আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে যদি ডিএসএলআর ক্যামেরার মতো ছবি এবং ভিডিও তুলতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শেষে আপনাদের জন্য থাকতেছে এক্সট্রা কিছু ফটোগ্রাফি বোনাস টিপস যা আপনাদের অবশ্যই কাজে আসবে। গ্রেড লাইন ফটোগ্রাফারদের জন্য অনেক বড় একটি ভূমিকা পালন করে। আমাদের সবাইকে গ্রেড লাইন অন করা প্রয়োজন। গ্রেড লাইন অন করার ফলে ক্যামেরার মেজারমেন্ট বা কম্পোজিশন ঠিক করা অনেক ইজি হয়ে যায়। গ্রেড লাইনের কারণে সাবজেক্ট কোন দিকে চলে গেল বা মিডিলে থাকলো কিনা তা আমরা ইজিলি নির্ণয় করতে পারি গ্রেড লাইন অন করার ফলে। অনেক সময় সাবজেক্ট ঠিক জায়গায় থাকে বাট ক্যামেরা মুভ করার প্রয়োজন হয় এবং মুভ করার ফলে সাবজেক্ট থেকে এক্সপোজার এবং ফোকাস দুটি চলে যায়। ক্যামেরা মুভ করার আগে সাবজেক্টের উপরে লং প্রেস করে এক্সপোজার লক করে নেওয়া প্রয়োজন। লক করে নেওয়ার ফলে ক্যামেরা মুভ করলেও এক্সপোজার ডিসকানেক্টেড হয়ে যায় না। এটি আমাদের অবশ্যই মাথায় রেখে ফটো ক্লিক করতে হবে বা ভিডিও রেকর্ড করতে হবে। ডে লাইটে ফটো ক্লিক করার সময় সানলাইট অনেক বেশি থাকে, যার ফলে সাবজেক্টের উপরে সানলাইট অনেক বেশি পড়ায় সাবজেক্ট অনেক ব্রাইট হয়ে যায় বা আশেপাশে ব্যাকগ্রাউন্ডও অনেক ব্রাইট হয়ে যায়। তার জন্য সাবজেক্টের উপর লং প্রেস করে এক্সপোজার আপ ডাউন করতে পারবো। এক্সপোজার আপ ডাউন করার ফলে একটি পারফেক্ট এক্সপোজার আমরা সেট করতে পারবো আমাদের সাবজেক্ট বা ব্যাকগ্রাউন্ডের উপরে। সবথেকে মজাদার বা ইম্পর্টেন্ট পার্ট প্রো মুড বা ম্যানুয়াল মুড। প্রো মুডের ইউজ 90% অ্যান্ড্রয়েড ইউজার বা ক্যামেরা ইউজাররাই করে না, কারণ তারা রেডিমেড সব জিনিস পছন্দ করে। প্রো মুডে যাওয়ার পরে আমরা 5টি অপশন পাই। প্রথমে হোয়াইট ব্যালেন্স আমরা নিজেদের মতো করে সেট করতে পারবো, ডে লাইট, সানলাইট বা তারপরেও আমরা এটিকে কম বেশি করে ওয়ার্ম এবং কুল দুটাই করতে পারবো আমাদের ইচ্ছা মতো করে। ওয়েদারের উপরে ডিপেন্ড করে আমরা হোয়াইট ব্যালেন্স সেট করতে পারবো। 2 নম্বরে ফোকাসের মাধ্যমে ম্যাক্রো করতে পারবো বা লং ডিস্টেন্সের ফটো ক্লিক করতে পারবো ফোকাসের মাধ্যমে। তারপরে আসতেছে শাটার স্পিড। সবাই জানে শাটার স্পিডের মাধ্যমে লং এক্সপোজারে ফটো ক্লিক করা যায় বা মোশন ব্লার করা যায় শাটার স্পিডের মাধ্যমে। শাটার স্পিড ব্যবহার করে আমরা ডার্ক এবং লাইট দুটি করতে পারবো এবং লং এক্সপোজার এবং শর্ট এক্সপোজার আমরা দুটি শাটার স্পিডের মাধ্যমে সেট করে পিকচার বা ভিডিও রেকর্ড করতে পারবো। তারপর আসতেছে আইএসওর মাধ্যমে আমরা পিকচার ব্রাইট ডার্ক করতে পারবো বা এক্সপোজার ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো আইএসওর মাধ্যমে। তবে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, আইএসও অটোমেটিক রাখাই ভালো, কারণ আমরা যখন ক্যামেরা মুভ করি তখন আইএসও এক জায়গায় থাকে না, যেটি অটোমেটিক দিলে অটোমেটিক আইএসও ক্যাপচার করে। যখন প্রো মুডের মাধ্যমে স্লো মোশন ভিডিও রেকর্ড করা প্রয়োজন হয় তখন আমরা এফপিএস রাখবো 60 এবং শাটার স্পিড রাখবো 60 ডাবল, মানে এফপিএস এর ডাবল, যেমন 120 বা 100। 2 নম্বর বোনাস টিপস, থার্ড পার্টি অ্যাপস ব্যবহার বন্ধ করতে হবে। থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার ফলে আমাদের পিকচার কোয়ালিটি অনেক ডিক্রিজ হয়ে যায়, রেজুলেশন এবং ডিটেলস অনেক ডিক্রিজ হয়ে যায় থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার ফলে। অলওয়েজ রিমেম্বার, যদি কোয়ালিটিফুল পিকচার চান তাহলে থার্ড পার্টি অ্যাপস ইউজ করা বন্ধ করেন, যেমন স্ন্যাপচ্যাট, বিউটি ক্যাম, ক্যান্ডি ক্যাম, এসব ফালতু থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করা বন্ধ করেন, কারণ তারা শুধু ফিল্টারে প্রোভাইড করে, নট কোয়ালিটি। তবে ফোনের ক্যামেরা ইউজ করো ক্রিয়েটিভিটি এবং টেকনিক দিয়ে, যাতে কেউ লাইক এবং কমেন্ট করতে দেরি না করে।